আমেরিকার মিসাইল ফুরিয়ে আসছে আর ইসরায়েলকে এবার মুসলিম বিশ্বকে খেপিয়ে তুলতে আল আকসায় হামলার ভয়ঙ্কর নীল নকশা সাজাচ্ছে। ওদিকে হরমুজ প্রণালীর দখল নিয়ে ইরান জানিয়ে দিয়েছে এখন থেকে এই পথে চলতে হলে দিতে হবে টোল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান থেকে কেন পিছু হটছে পরাশক্তি আমেরিকা, আর কেনই বা ইউরোপের 15টি দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিল? যুদ্ধের সমীকরণ কি বদলে গেল রাতারাতি? সবকিছুর বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আসছি আজকের ভিডিওতে। আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে দশকের পর দশক ধরে চলা মার্কিন আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। একদিকে যখন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে আমেরিকার গোলাবারুদ শেষ হওয়ার পথে, ঠিক তখনই ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়ে দিয়েছে প্রায় 10 গুণ। কিন্তু সব ছাপিয়ে এখন বড় প্রশ্ন, ইসরায়েল কি সত্যি আল আকসা নিয়ে কোনো মরণ কামড় দেওয়ার পরিকল্পনা করছে? বিশ্ব রাজনীতি এই যুদ্ধক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেটগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের বিহাইন্ড দ্য সিন। পুরো বিষয়টি বুঝতে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। আরেকটি কথা, আমার এই অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন চট করে কমেন্টে লিখে দিন। ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের সমীকরণ নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। সামরিক সক্ষমতা সংকট এবং অভ্যন্তরীণ চাপের মুখে আমেরিকা এখন এই যুদ্ধক্ষেত্র থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যেমন ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস এরা দাবি করছে যুদ্ধের প্রথম 7 দিনে আমেরিকা তাদের মোট মিসাইল মজুদের প্রায় 70% ব্যবহার করে ফেলেছে। ফলে নতুন করে গোলাবারুদ ও রসদ সরবরাহের ঘাটতি তাদের যুদ্ধবিরতির ঘোষণার দিকে ঠেলে দিয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে 1982 সালে সমুদ্র আইন অনুযায়ী হরমুজ প্রণালীকে তাদের সার্বভৌম জলসীমা হিসাবে ঘোষণা করেছে। এখন থেকে এই রুটে চলাচলকারী প্রতিটি জাহাজকে ইরানকে টোল প্রদান করতে হবে। মার্কিন ও ভারতীয় অবস্থান, আমেরিকা ও ভারত প্রথম দিকে এই টোল দিতে অস্বীকৃতি জানালেও ইরান তাদের অনড় অবস্থানে একেবারে দাঁড়িয়ে রয়েছে। সম্প্রতি ইরান 2টি জাহাজ আটক করেছে যার মালিকানা ভারতীয়, কিন্তু গন্তব্য ছিল ইসরায়েল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হলেও ইরান ইস্যু বাদ দিয়ে কেবল হরমুজ প্রণালী নিয়ে আলোচনার চেষ্টা ভারতের জন্য খুব একটা ফলপ্রসূ হয়নি। ইসরায়েল যখন আল আকসা মসজিদে হামলার পরিকল্পনা করছিল তখন খোদ মার্কিন সামরিক কমান্ড তাতে বাধা দেয়, কারণ তারা জানে আল আকসায় আঘাত আসলে পুরো মুসলিম বিশ্ব একজোট হবে, যা সামলানোর ক্ষমতা বর্তমান পশ্চিমা বিশ্বের নেই। বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিকভাবে চরম কোণঠাসা অবস্থায় রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের 15টি দেশ ঘোষণা করেছে নেতানিয়াহুর বিমান তাদের আকাশসীমায় ঢুকলে তাকে গ্রেফতার করা হবে। 27টি ইউএ দেশের মধ্যে 26টি ইসরায়েলের সাথে বিদ্যমান বাণিজ্যিক ও সামরিক চুক্তি বাতিলের পথে হাঁটছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন শান্তি ফেরাতে হলে ইসরায়েলি বাহিনীকে 1948 সালের সীমান্তে ফিরে যেতে হবে। অর্থনৈতিক ও সামরিক বিপর্যয়, আমেরিকার F-15 স্ট্রাইক ঈগল ফাইটার জেট ইরানের ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত হওয়ার পর মার্কিন বিমান ও নৌবাহিনীর আত্মবিশ্বাসে বড় ধাক্কা লেগেছে। ইঞ্জিনের হিট সিগনেচার ট্র্যাক করে যেভাবে আধুনিক মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে তাতে পেন্টাগন নিশ্চিত হয়েছে এই মুহূর্তে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জেতার সক্ষমতা তাদের নেই। অনেকে এটাকে বাড়াবাড়ি বলছে, কিন্তু এটাই আসল ফ্যাক্ট। আপনারা যদি গত 40 দিনের যুদ্ধটা অ্যানালাইসিস করেন, ইরানের আক্রমণগুলো দেখেন, তাহলে এগুলো স্পষ্ট হয়ে আসবে। অন্যদিকে ইরান তাদের বড় শহরগুলোর বিমানবন্দরগুলো পুনরায় সচল করে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। স্কুল কলেজ শিক্ষাঙ্গন আবার ওপেন হয়েছে, ব্যবসা বাণিজ্য পুরোদমে চলছে, ব্যাংকগুলোও খুলে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন আমেরিকা এই যুদ্ধ থেকে একটি বড় শিক্ষা পেয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের বর্ধমান শক্তি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়া আমেরিকার জন্য এক বিশাল কৌশলগত পরাজয়।
মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যখন চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই সামরিক শক্তির এক অভাবনীয় প্রদর্শন করলো ইরান। আন্তর্জাতিক বিভিন্ন শক্তি যখন যুদ্ধবিরতি ও কূটনীতির সমাধানে পথ খুঁজছে, ইরান তখন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনো সমঝোতার আগেই তারা তাদের সামরিক সক্ষমতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন রাতারাতি 10 গুণ বৃদ্ধি করা হয়েছে। তেহরান এই পদক্ষেপকে অভূতপূর্ব এবং ঐতিহাসিক বলে অভিহিত করেছে। কর্মকর্তাদের মতে পশ্চিমা চাপের মুখে পিছু হটার কোনো প্রশ্নই ওঠে না এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। এর প্রধান কারণ হচ্ছে তাদের নিজেদের সক্ষমতা প্লাস রাশিয়া ঢালের মতো দাঁড়িয়ে আছে তাদের পেছনে, প্লাস চীন যে কি হিউজ পরিমাণ সাহায্য করছে এই যুদ্ধে ইরানকে তা অকল্পনীয়। তাদের রিয়েল টাইম স্যাটেলাইট চিত্র, ওয়ারফেয়ারের যত ইকুইপমেন্ট এগুলো শেয়ার করে ইরানের সাথে ইরানকে এক অভাবনীয় স্থানে নিয়ে চলে গেছে এই যুদ্ধে। তাই নিশ্চিন্তে আপনি এখন বলতে পারেন ইরান এখন চতুর্থ পরাশক্তির দিকে এগোচ্ছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে উৎপাদন বৃদ্ধির নির্দেশের পর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ বর্তমান কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সামরিক কৌশল হিসাবে এগুলোকে বিভিন্ন গোপন আন্ডারগ্রাউন্ড বেস ও মোবাইল লঞ্চার সাইটগুলোতে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে ইরানের শক্তিশালী নৌবাহিনীকেও, বিশেষ করে শত শত দ্রুতগামী টর্পেডো ও ড্রোন বহনকারী রণতরীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটি খবর যেটা এসেছে আমরা দেখেছি সেটা হচ্ছে এবার যদি ইরানের উপরে হামলা হয় তাহলে ইরান তাদের ভূগর্ভস্থ টানেল থেকে জঙ্গি বিমান ফাইটারগুলো বের করবে এবং হামলা আরো ভয়াবহ করবে। ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ। ইরানের এই অনমনীয় মনোভাব ও সামরিক শক্তি প্রদর্শন পশ্চিমা দেশগুলোর জন্য, বিশেষ করে আমেরিকার কাছে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন একদিকে যখন মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসাবে ব্যবহার করে ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে, ঠিক তখনই এই সামরিক আস্ফালন ইরানের একটি শক্তিশালী বার্তা হিসেবে সবার সামনে আসছে। এটি পরিষ্কার করে দিচ্ছে ইরান আলোচনায় বসলেও তাদের প্রতিরক্ষা সামর্থ্য নিয়ে কোনো প্রকার আপোষ করবে না এবং তারা যে 10 দফা দিয়েছে এর থেকে এক চুলও তারা নড়বে না। এই 10 দফা মানলেই যুদ্ধবিরতিতে সিগনেচার করবে, আলোচনায় বসবে ইরান, অন্যথায় নো। গভীর সংকটে কূটনীতি। মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী সংঘাত নিরসনে যে যুদ্ধবিরতির আশা করা হচ্ছিল, ইরানের এই কঠোর অবস্থান তাকে নতুন করে সংকটের মুখে ফেলেছে। তেহরানের এই অনমনীয় অবস্থান প্রমাণ করে তারা যে কোনো পশ্চিমা অবরোধ বা সামরিক হুমকি মোকাবেলায় এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও প্রস্তুত। বন্ধুরা, আপনাদের জন্য একটি ঘোষণা। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে পৌঁছে দিতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজে, দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন? বিক্রি বাড়াতে চান? অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান? তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। বন্ধুরা, শেষ করার আগে একটি কঠিন প্রশ্ন রেখে যাচ্ছি। আমেরিকা কি সত্যি ফুরিয়ে যাওয়া মিসাইল নিয়ে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে বাঁচতে পারবে, নাকি ইসরায়েল আল আকসায় সে মরণ কামড় দিয়ে পুরো পৃথিবীকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে? মনে রাখবেন, হরমুজ প্রণালীতে ইরানের এই টোল আদায়ের সিদ্ধান্ত কেবল ব্যবসায় নয়, এটি পশ্চিমাদের গালে এক বিশাল চপেটাঘাত। পৃথিবীকে তবে নতুন এক নেতার অপেক্ষায়। ক্ষমতার এই পালাবদল কি বাংলাদেশের অর্থনীতিতেও কোনো বড় ধাক্কা দিতে যাচ্ছে? আপনার কি মনে হয়, ইসরায়েল কি পারবে মুসলিম বিশ্বের এই ঐক্য সামলাতে, নাকি নেতানিয়াহুর গন্তব্য শেষ পর্যন্ত জেলখানাই হতে যাচ্ছে? আপনার ক্ষুরদার মতামত এখনই কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমি নিজে পড়ি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে সত্যটুকু ছড়িয়ে দিন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 8টা 45 খবরের পেছনে আরও এক চাঞ্চল্যকর রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সত্যের সাথে থাকুন। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।